শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে, সকাল থেকে নয়, আগের দিন রাত্রিবেলা থেকেই বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির চোটে বাইরে বার হওয়া যাচ্ছে না, এইমাত্র একটু কমেছে। তো সেই জন্য ছাদে চলে এসেছি, আর ছাদ বাগানে এসে দেখছি কি কি সবজি হয়েছে আর কি কি ফুল ফুটেছে। মানে অনেক রকম তো ফুল গাছ আছে। তো আজকে দেখছি যে ওই লক্ষ্মী জবাটা অনেক ফুল ফুটেছে। দারুণ লাগে জানেন তো সকালবেলা ছাদে এসে এই দৃশ্যটা দেখলে। রুটি ব্যাপারী এসেছে সকালবেলা, আর সকালবেলা করে রুটি ব্যাপারী আসলে মাঝে মধ্যেই তো কিনে থাকি, আপনারা জানেন। তবে আজকের এই বর্ষার মধ্যে না, মানে বাইরে যেতেই ইচ্ছা হচ্ছিল না। ভাবছিলাম কি খাবো কি খাবো, একটু চাউমিন করি এরকম ভাবছিলাম, কিন্তু দেখলাম যে চাউমিনটাও নেই। সেই জন্য ভাবলাম যে রুটি ব্যাপারী এসছে যখন কয়েকটা রুটি কিনে নিই, আর ডিম টোস্ট বানানো যাবে, ডিম আছে আমাদের বাড়িতে। তো এই যে দেখুন, 4টে রুটি নিয়ে নিলাম। কয়েকদিন ধরে ভিডিও এডিট করা হয়নি, সেই জন্য অনেকটাই ভিডিও জমা ছিল। তো বন্ধুরা, এটা হচ্ছে রবিবারের ব্লগ। তো রবিবার আপনাদের দাদা বাড়ি ছিল, সেই জন্য বললো যে চলো বাগানে যাই। অনেক দিন তো যাওয়া হয়নি, সেই জন্য আপনাদের দাদা আর আমি চলে গেছিলাম বাগানে। আর বাগান থেকে এই দেখুন পান গাছ এনেছি। আর বাগান থেকে ফেরবার পথে কিন্তু আমরা বাজারটাও সেরে এনেছি, দুটো বড় সাইজের টবও আনলাম। তো সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন তেমন একটা কোনো কাজ সেরে যাওয়া হয়নি। আর সৌভিক সৌম্য দুজনেই কিন্তু শুয়েছিল, সেই জন্য বিছানাটাকেও গোছানো হয়নি। আর বাড়ি ঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছেন কেমন। কবে যে একটু ধাতস্থ হব কি জানি। কতদিন ধরে ওই যে ঘরের কাজ চলছে, তেমন একটা ঠিক মতো পরিষ্কার হচ্ছে না, ঘর দুয়ার সব কিছুই যেন কেমন ওলট পালট হয়ে আছে। কাজ করতে না অনেকটাই টাইম লেগে যাবে, সেই জন্য ওই যে ঘরটাকে ঝাড় দিয়ে রেখে দিলাম। আর তারপরে বানাতে লেগে গেলাম টিফিন। তো সকালবেলা এই যে রুটি নিয়েছিলাম, সেটাকে এখন ডিম টোস্ট বানাচ্ছি। আর ডিম টোস্ট খাওয়ার পরে তারপর বাকি কাজগুলো করব। ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার মুছবো। আর কিছুটা বাসন আছে, সেগুলোই মেজে নেব। আগের দিন রাত্রেবেলা তেমন কোনো কাজ সেরে রাখা হয়নি, সেই জন্য আজকে সব কাজ করতে হবে। সৌভিকের বাবা যেদিন বাড়ি থাকে না, সেদিনে কিন্তু রান্নাবান্নার কাজে অনেকটাই হেল্প করে দেয়। তো আমি ওদিকে দেখুন টিফিন বানাচ্ছিলাম, ও এদিকে দেখুন মাছগুলো তো কাটাই ছিল, কিন্তু ওই সবজিপাতিগুলো কেটে নিয়েছে। আর আমার টিফিন বানানো হয়ে যাওয়ার পর কিন্তু এই যে চাপিয়ে দিয়েছে রান্না। আজকের আমার রান্না বান্নার কাজে ছুটি। আজকের বলল সৌভিকের বাবা নিজেই রান্না করে নেবে। তো সেই জন্য দেখুন আমি একটু ভিডিও করছিলাম, আর পাশেই দাঁড়িয়েছিলাম, যদিও দুজনে মিলে রান্নাবান্নাটা কমপ্লিট করেছিলাম। তো দুদিকেই চাপিয়ে দেওয়া হয়েছিল তরকারি, একদিকে উচ্ছে আলু ভাজছিল, আর এদিকে হচ্ছিল ভাঙন মাছ কচু দিয়ে ঝোল। আর রান্না হয়েছিল ভোলা মাছের ঝাল। তো আজকে তো দুরকম মাছ আনা হয়েছিল, তো সেই জন্যই আর কি দুরকম মাছের ঝোল ঝাল, আর আলু উচ্ছে ভাজা আর ভাত, এটাই যা রান্না হয়েছিল। তো খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে গিয়েছিল জানেন তো, মোটামুটি ওই 12:30টার মধ্যে আজকে রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেছিলো। রান্নাবান্না হয়ে যেতে আমি স্নানটা করে ফেললাম, আর ভোগ জলটা দেওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তো এই যে দেখুন ফুল অনেকটাই ফুটেছে নিচে, ওই যে ট্রের মধ্যে যে সাদা জবা গাছটা আছে, তো সেখান থেকে ফুলগুলো তুলে নিয়ে চলে এলাম ছাদে। ছাদেও এখানে কয়েকটা জবা ফুল গাছ আছে, সেই জবা ফুল গাছ থেকে ফুলগুলো তুলবো। তার আগে এই যে ভিজে জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিচ্ছি। এই পৃথিবীতে আসা একমাত্র কিন্তু ঈশ্বরের কারণে, সেই জন্য আমাদের সব সময়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত, ঈশ্বরকে ডাকা উচিত। তো আমরা এই সংসারের চাপে কিন্তু সেটাই ভুলে যাই, তাই না বন্ধুরা? সংসারের কাজে 24 ঘন্টায় এতটাই নিমজ্জিত হয়ে পড়ি যে ঠাকুরকে আধ ঘন্টাও যেন সময় দেওয়া হয় না। তো আমার তো সেটাই হয়, জানি না সবাইয়ের সেটা হয়তো নাও হতে পারে। তো যাই হোক, নিজের প্রতি সময় বার করার থেকে আমি ঠাকুরের প্রতি একটু সময় বের করে নিতে চাই, ওই যতটা পারি আর কি। তো এই যে দেখুন অনেকটাই ফুল ফুটেছে, এখন গিয়ে একটু ভালোভাবে ঠাকুরকে পুজো দেব। এক এক সময় মনে হয় যে ভগবান বলে কিছুই নেই, আবার এক এক সময় খুব বিশ্বাস হয় যে ভগবান সত্যি আছে। তো আমাদের জীবনে না এমন এমন সময় আসে যখন আমাদের মনে হয় যে ভগবান বলে কিচ্ছু নেই।
কিন্তু আমরা নিজেরাই কিন্তু এর জন্য দায়ী। কারণ কি বলুন তো, আমরা সত্যি বলতে কি ভগবানকে তেমনভাবে ডাকি না, তেমনভাবে সেবাও করি না যে ভগবান আমাদের কথা শুনতে পাবে। আর আমরা শুধু এখান থেকেই চিৎকার করে বলি যে আমাদের কথা ভগবান শোনে না আর ভগবান নেই। কিন্তু ডাকার মতো ডাকলে সত্যি কিন্তু ভগবান আমাদের কথা শোনে। তো আমার তো প্রচুর বিশ্বাস ভগবানের প্রতি। আর সত্যিই যদি আমাদের জীবনে কোনো কিছু খারাপ হয় না, সেটা আমাদের নিজেদের কর্মের ফল, জানেন তো? যদি সৎকর্ম করে থাকি তাহলে কিন্তু সত্যিই আমাদের ভালো ফল লাভ হবে। আর যদি আমরা অজান্তেও খারাপ কর্ম করে থাকি তাহলে কিন্তু তেমনভাবেই আমরা ফল পাবো। সুতরাং আমাদেরকে সবসময় কিন্তু ভালো কর্ম করে যেতেই হবে। বিকাল হয়ে গেছে এখন, আর আমরা চলে এসেছি এখন ছাদে। তো আপনাদের দাদা আছে যখন, আপনাদের দাদাকে নিয়ে না অনেকটা কাজ করিয়ে নেব, কারণ এই কাজগুলো একা একা হবে না। তো ওই যে দেখুন ওইদিকে সিমেন্ট বালি সব চাপা ছিল, ওগুলো সব সরিয়ে দেওয়া হলো। আর যে প্লাস্টারগুলো চাপা ছিল সেগুলোকে আপনাদের দাদা সরিয়ে দিয়েছে, প্লাস্টিকগুলো। আর তারপরে দেখুন এখানে আমি যে দড়িটা কিনে এনেছিলাম, এটা হচ্ছে প্লাস্টিকের দড়ি। এটা দিয়ে এখন অনেকটা কাজ করতে হবে, আর এই কাজটা আমি একা একা পারবো না, সেই জন্য আপনাদের দাদাকে নিয়ে এসেছি। তো এই যে ট্রেগুলো এরকমভাবে লম্বা লম্বা করে বসিয়ে দেব একদম ধার বরাবর, আর দড়ি দিয়ে টান করে বেঁধে রাখবো যাতে হাওয়াতে নিচে না পড়ে যায়। আসলে ধারেই তো, বুঝতেই পাচ্ছেন। তো সেই জন্য এরকমভাবে দড়ি দিয়ে আটকে আটকে রাখবো, আর দুই দিক দিয়ে টান দিয়ে রাখবো। তাহলে কিন্তু এই ট্রেগুলোর পড়ার সম্ভাবনাও থাকবে না, আর নিচে পড়ে ভাঙারও সম্ভাবনা থাকবে না, আর সুন্দরভাবে কিন্তু চাষবাস করতে পারবো। সংসারে ভালো থাকার কিছু টিপস আমি আপনাদেরকে দিয়ে দিই। সেগুলো হচ্ছে কি বলুন তো, এরকম গাছপালা নিয়ে থাকবেন সারাদিন, কোনো পোষ্য বা পাখি, পশু পাখি যাই বলুন না কেন, তো তাদেরকে নিয়ে আদর করবেন, তাদেরকে নিয়ে থাকবেন, দেখবেন মনটা কিন্তু অনেকটাই ভালো হয়ে যায়। আর তাছাড়া ওই যে ঠাকুরের পথে থাকবেন, ঠাকুরকে ভালোবাসবেন, গোপালকে সেবা করবেন। অনেক সময় দেখবেন এগুলো করলে কিন্তু মনটা অনেক হালকা হয়ে যায়। আমার যখন খুব মন খারাপ করে বা খুবই দুঃখ লাগে তখন কিন্তু আমি এরকমভাবে ছাদে চলে আসি, আর এই গাছদের সঙ্গেই কথা বলি, গাছদের সঙ্গেই সময় কাটাই, তখন কিন্তু মনটা খুব ভালো হয়ে যায়। আর যখন আমার ছাদ ছিল না তখন কিন্তু আমার গান ছিল। তো তখন আবার গান বাজনা নিয়ে থাকতাম। তো মন খারাপ দুঃখ যেটাই হোক না কেন গান নিয়ে বসে যেতাম, হারমোনিয়াম নিয়ে। আর তার ফাঁকে ফাঁকে আবার পশু পাখিদের সাথেও কথা বলতাম। তো আমি না পাখি পুষতে ভীষণ ভালোবাসতাম। তো আমার কিছু পাখিও ছিল, এখন অবশ্য নেই। কিছু মুরগিও ছিল যাদের সঙ্গে আমি সময় কাটাতাম। তো এইভাবে কোনো পশু পাখি, ছাগল গরু যাই থাকুক না কেন, সেগুলোকে নিয়েই থাকলে কিন্তু দেখবেন অনেকটাই মনটা হালকা হয়ে যায়। প্রায় প্রতিদিনই কিন্তু আমি এই বিকালবেলা করে ছাদে চলে আসি। আর গাছপালা বসাই, তারপর গাছপালাকে দেখি। এগুলো করতে করতে কখন যেন বিকাল থেকে সন্ধে হয়ে যায়। তো কিভাবে যে এই সময়টা কেটে যায় আমি নিজেও টের পাই না। তো যাই হোক, এখানে কিন্তু আমি যে ট্রেগুলো নিয়ে ধারে ধারে দিচ্ছি সেগুলো কিন্তু অনেকটাই ভারী ছিল। তো সেগুলোকে নিয়ে নিয়ে গিয়ে ওই যে ধারে দিচ্ছি, আর এই অংশটা কিছু ফাঁকা জায়গা রয়ে গেছিলো, সেই জন্য খালি ট্রেগুলো দিয়ে আর ওই দড়ি দিয়ে আটকে দিতে বললাম, কারণ ওগুলো জায়গা খালি রাখবো না, পরে অবশ্য ওখানে গাছ বসাবো। আর এখন থেকেই সেই জন্য তার প্রস্তুতি নিচ্ছি। আমি তো ভীষণ ভালোবাসি গাছপালা চাষ করতে, তারপর এরকমভাবে ছাদে গাছ লাগাতে। আর জানেন তো আপনাদের দাদাও আমাকে কিন্তু অনেকটাই সাহায্য করে, আর আমার পুরো সাপোর্ট করে বললেই চলে। যবে থেকে ছাদটা হয়েছে তবে থেকে দেখুন গাছপালাগুলো একবার এই সাইডে সরাই, আরও একবার এই সাইডে সরালাম, তো এরকমভাবে মানে সরিয়েই যাচ্ছি। কোনো সময় এদেরকে একটা স্থিত মতো জায়গা দিতে পারিনি। তবে এই যে কয়েকদিন পরেই হয়ে যাচ্ছে এই প্লাস্টারের কাজগুলো, তখন অবশ্য সুন্দরভাবে সাজিয়ে রাখবো। তো ওই ধার বরাবর না প্লাস্টারগুলো হয়ে গেছে, সেই জন্য ভাবলাম যে ওই ধারটা সাজিয়ে ফেলি। তো এই যে ঝুড়িগুলো দিয়ে কেমন লাগছে বলুন তো? বেশ কিন্তু ভালো লাগছে। আর আমাদের ছাদটা তো ঘেরা নেই, সেই জন্য এই ঝুড়িগুলো দেওয়া থাকলে আর তারপরে ওই যে বড় বড় গাছ থাকলে তখন আর বাচ্চারা ওদিকে যেতেই পারবে না। তখন কিন্তু একটা মানে দেয়ালের মতো হয়ে যাবে।
আর সেই জন্যই আর কি এরকমভাবে রাখা। তো দেখুন খুব সুন্দরভাবে সাজিয়ে ফেলেছি এই সাইডটা। আর ছোট ছোট টবগুলোকে ওই নিচ দিয়ে সাজিয়ে দিয়েছি। তো এখন তো বর্ষাকাল, মাঝে মধ্যে সরাতে হচ্ছে, কারণ ওই যে জায়গাগুলোতে টব থাকে সেই জায়গাগুলোতে আবার জল জমে যায়। তো সেই জন্য মাঝে মধ্যে সরিয়ে দিতে হয়, কারণ ছাদটাও তো দেখতে হবে। মানে বেশি দিন কিন্তু এরকমভাবে থাকলে আবার ছাদটা নষ্ট হয়ে যায়। সেই জন্যই টবগুলোকে মাঝে মধ্যে সরাই। আর এই দেখুন সূর্যি মামা কিন্তু পাটে চলে যাচ্ছে। অনেক দিন ধরেই ইচ্ছা করছিল যে একটা সিমেন্টের জোড়া উনুন বানাই। সেই জন্য কয়েকদিন আগে আপনারা দেখেছেন এই অংশটা তৈরি করেছি। এটা হচ্ছে জোড়া উনুনের নিচের অংশটা। তো আমার একটা ভুল হয়ে গেছে, যখন উনুনটা পাতি না, তখন যদি নিচে একটা প্লাস্টিক দিয়ে রাখতাম তাহলে কিন্তু ভালোই হতো, তাহলে তুলতে সুবিধা হতো। তো এখন একটু কষ্ট করে তুলতে হচ্ছে। প্লাস্টিক দিলে কি হতো বলুন তো, প্লাস্টিক শুদ্ধ ধরে উপর করে দিলে হয়ে যেত। কিন্তু এখন দেখছিলাম যে নিচের সাথে একটু আটকে আটকে গেছিলো, তো সেই জন্য একটু তুলতে কষ্ট হলো। তারপর কোদাল দিয়ে একটু চাগিয়ে তুলতেই উঠে গেছে। তো যাই হোক, নিচে কিন্তু এগুলো কাঠের ভুসি তুষ সেগুলো দিয়েছিলাম যাতে সহজে উঠে যায়। আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু জোড়া উনুনের সাঁচটা তৈরি হয়ে গেছে। আমার একটা পাকার উনুন কিন্তু আছে। এরকমভাবে জোড়া উনুন বানানোর খুব শখ ছিল। তো এখন এবার এর উপর মাটি দিয়ে তৈরি করে নেব। আর এর উপর কিন্তু সিমেন্ট মাটি দিয়ে তৈরি করব না, কারণ অনেকটাই ভারী হয়ে যাবে তাহলে। আর এই উনুনটা বানিয়েছি কারণ এখানে ওখানে নিয়ে যেতে সুবিধা হবে বলে। মাটির উনুন এখানে ওখানে নিয়ে গেলে না ভেঙে যায়, কিন্তু এরকমভাবে সিমেন্টের যদি একবার বানিয়ে নিই তাহলে কিন্তু ভাঙবে না। আজ তবে বন্ধুরা এইখানেই ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।